সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখতে হবে যে আপনারা যে গরু বা মহিষ পালতেছেন সেটা খাচ্ছে কিনা। দেখুন এদের খাওয়ার সিস্টেমটা দেখুন, কী পরিমাণ রুচি এদের। আসলে একটা গরু বা একটা মহিষ যদি না খায় তাহলে কিন্তু আপনি এটাকে সঙ্গে পারবেন না। ও যা হোক আপনাকে খাইতে হবে। দেখুন আলহামদুলিল্লাহ কী পরিমাণ রুচি, ওদের কী পরিমাণ খাচ্ছে দেখুন। আপনি যদি আপনার মহিষটাকে খাওয়াইতে না পারেন, আপনার গরুটাকে খাওয়াইতে না পারেন, তাহলে সে খাবে কোত্থেকে আর সে মোটা তাজা হবে কোত্থেকে? তার তো রুচিই নেই। তো এইরকম রুচি করতে হবে, মূলে হচ্ছে রুচি করতে হবে। রুচি থাকলে কিন্তু ওরা খাবে। দেখুন একই সঙ্গে দুইটা মহিষ, এই মহিষটার রুচি দেখুন সে কী পরিমাণ খাচ্ছে, আর এটা কিন্তু একটু আস্তে আস্তে খাচ্ছে। তো পার্থক্য কিন্তু এই জায়গাতেই দেখুন, ওর গ্রোথ দেখুন আর ওর গ্রোথ দেখুন। তো পার্থক্য আসলে এইভাবেই বোঝা যায়। তো আগে আপনাদেরকে খাওয়াইতে হবে, পর্যাপ্ত পরিমাণ যদি খায় তাহলে দেখবেন যে মহিষ গরু এমনিতেই মোটা তাজা হয়ে যাবে, আর সেই কাজটাই করতে হবে। তো এই কাজটা করতে গেলে আপনাদেরকে খাওয়াইতে হবে, আর খাওয়াইতে গেলে কিন্তু এমনিতেই খাবে না, এগুলোকে বিভিন্ন ধরনের ওষুধই জিনিস খাইতে হবে। যেমন লিভার টনিক এদের একটা সবচেয়ে বড় কাজ করে, তারপরে জিঙ্ক সিরাপ ভালো কাজ করে, রুচির এক ধরনের পাউডার পাওয়া যায়, ওগুলো দিলেও কিন্তু খুব ভালো কাজ করে। এতে করে কিন্তু আপনার পশুটির পালিত গরু কিংবা মহিষ এটার খাওয়ার যে সেটা চলে যাবে, মানে খাওয়ার যে রুচিহীন একটা থাকে সেটা চলে যাবে। দেখুন এগুলোকে শুধু আমি ফিডিং করব না দেখে সেই পরিমাণ খাওয়াচ্ছি না। যদি খালি এগুলোকে আমি মাংস লাগানোর জন্য চিন্তা করতাম, দেখতেন যেগুলো 3 মাসেই অনেক বড় বড় হয়ে যেত। কিন্তু আমার আসলে চিন্তা ভাবনাটা অন্য জায়গায়, এই জন্য এগুলোকে আর কি আমি দানাদার খাবার দিচ্ছি না। কারণ এগুলো যে রুচি, দানাদার খাবার দিলে খুব অল্প দিনেই এগুলো খুব মোটা তাজা হয়ে যাবে। তখন কিন্তু এগুলো থেকে আর বাচ্চা নিতে পারবো না, এগুলো তখন কাটাই মহিষ হয়ে যাবে। তো আমার তো আশা যে আমি এগুলো থেকে বাচ্চা নেব, এই জন্য এগুলোকে কাটাইভাবে তৈরি করতেছি না। তো যারা খামার করবেন অবশ্যই রুচির দিকটা চিন্তা করবেন যে আপনার গরু কিংবা মহিষটা খাচ্ছে কিনা। যদি না খায় তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন, আর খাইলে কিন্তু আপনি ব্যবস্থা করতেই পারবেন, ওকে যেভাবে হোক মোটা তাজা করতে পারবেন। দেখুন আলহামদুলিল্লাহ কী পরিমাণ রুচি আছে ওদের। খা আস্তে আস্তে খা। দেখুন, তো আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর দোয়া করবেন যাতে সফল হতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।